আরাধ্যতম আমাদের জীবাতু জীবন সর্বস্ব শ্রীল পরম গুরু মহারাজ ব্রজ মুকুটমণি শ্রী রাধাকুণ্ড তটের থেকে রাগানুগা ভক্তি প্রচারের উনি আদর্শ এবং সকলে স্বীকার করেছেন যে উনি বৃষভানুনন্দিনী নিকুঞ্জেশ্বরী অপার করুণাময়ী প্রাণেশ্বরী শ্রী রাধারানীর অন্তরঙ্গা প্রিয় সেবিকা সহচরী কিঙ্করী মঞ্জরী করুণায় আবির্ভূত হয়েছেন। শ্রীল পরম গুরু মহারাজ নিজের চরিত কথা প্রসঙ্গে লিখছেন যে আমি অতি শৈশব কালের থেকে যার স্বভাব সুলভ এবং নিরঙ্কুশ অহিতুকী কৃপাকর্ষণে স্নেহাকর্ষণে যিনি হরিকথা শ্রবণ করিয়ে আমার চঞ্চল দুষ্ট মনকে ভক্তি পথাশ্রিত করার জন্য বহু চেষ্টা করতেন এবং শ্রী হরিকথা প্রসঙ্গ যার জীবাতু ছিল, যিনি গুরু বৈষ্ণব অতিথি এবং দুস্থজনের সেবা যার জীবনের ব্রত ছিল এবং যার মন ছিল পরদুঃখ কাতর এবং উদারতা গুণে স্নিগ্ধ পরম কমনীয় নবনীত তুল্য কোমল হৃদয় সর্বদা করুণায় বিগলিত, যা দেখে বিদ্বেষ ভাবাপন্ন যারা তারা পরাভূত হতো, দেশ ভাব অপগত হতো। পরম গুরু মহারাজের ভিতরে এই গুণগুলি স্বাভাবিক ছিল। এই গুণগুলি উনি ওনার গুরুপাদ পদ্মগণের থেকে স্বাভাবিকভাবে লাভ করেছেন গুরু পরম্পরায়। উনি নিজে লিখছেন, সংসারে পুত্র বিয়োগাদি দারুণ শোকতাপ দুঃখ বিপদ সমূহ যার জীবনে শ্রী ভগবৎ সমীপে পৌঁছাবার সোপান স্বরূপ হয়েছিল। যতই বিপদ আসত ততই সাধু সঙ্গে, ততই শ্রীহরির নাম গুণ লীলারসে তার আসক্তি এবং সংসারে বিরক্তি দেখা যেত। কার কথা বলছেন? শ্রীল পরম গুরু মহারাজ, যিনি সম দম শৌচ সদাচার আদি গুণে যেমন ব্রাহ্মণ কুলের ভূষণ হয়েছিলেন, ব্রাহ্মণের স্বাভাবিক গুণ সম দম শৌচ সদাচার আদি, তেমনি অদোষ দরসী, তেমনি অমানি মানদ, তেমনি তিতিক্ষাদি গুণ সম্বলিত এবং শুদ্ধ ভক্তি অঙ্গ যাজনে সমগ্র বৈষ্ণব কুলকেও সমলঙ্কৃত করেছিলেন এবং শৈবাল আচ্ছাদিত সরোবরের মতো প্রতীয়মান হতেন। কার কথা বলছেন? নিজের বটমদ্দেশ গুরুদেবের সম্বন্ধে। উনি কার সঙ্গ পেয়েছিলেন শৈশব কাল থেকে? সৎসঙ্গ ছাড়া, মহৎ কৃপা ছাড়া কখনোই কোনো অবস্থায় কোনো উপায়ে তো ভক্তি লাভ করা যায় না। যার বিরহ দুঃখে অত্যন্ত ব্যথিত হয়ে দুঃখিত হয়ে, যার অন্তর্ধানে বিরহ দুঃখে অত্যন্ত ব্যথিত হয়ে আত্মত্রাণ কামনায় আমি তার ভবনাঙ্গনে, তার গৃহাঙ্গনে, তার শ্রীমন্দিরাঙ্গনে অর্থাৎ পুরুলিয়া জেলাস্থিত ঝালিদার অন্তর্গত মেষা গ্রামে তার পুণ্যস্মৃতি কল্পে তারই প্রতিনিধি স্বরূপ
শ্রী নীলমাধব শাস্ত্র মন্দির এবং শ্রী শ্রী গৌর গোবিন্দের নিত্য সেবা প্রতিষ্ঠা করেছি এবং তারই অন্তর্ভুক্ত শ্রীমান মহাপ্রভুর প্রেম ধর্মনিষ্ঠ রাজনৈতিক ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্তের প্রদত্ত নাম সেবাশ্রম গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সংরক্ষণী সভা আমি স্থাপন করেছি। গৌড়ীয় বৈষ্ণব ধর্ম আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সংরক্ষণী সভা আমাদের সংস্থার নাম। পরম গুরু মহারাজের স্থাপিত সে দেশের সংস্থার নাম গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সংরক্ষণী সভা। এই ধর্ম বিপ্লবের দুর্দিনে দেশের নরনারীকে ভগবদ উন্মুখী করত কত ধর্মধ্বজী, কত প্রবঞ্চক, কত উপপন্থী গণের কবলের থেকে রক্ষা করে আর ব্রজমুকুটমণি শ্রী শ্রী রাধাকুণ্ডস্থ ভাগবতানুশীলন সভার রাধাকুণ্ডের যে ভাগবতানুশীলন সভা তার আনুগত্যে বিশুদ্ধ প্রেম ভক্তি পথের পথিক করছেন, যার সঙ্গ এবং কৃপা স্নেহ আশীর্বাদে মাদৃশ অযোগ্য অধম শ্রী শ্রী রাধাকুণ্ড তটে আশ্রয় বসবাস পেয়েছে। সেই আমার পরমারাধ্যতম বর্ত্ম নির্দেশক, ভক্তিপথ বর্ত্ম নির্দেশক, জন্ম জন্মের গুরু, ক্ষমা দয়া দৈন্যের মূরতি, প্রাতঃস্মরণীয় নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রী নীল মাধব তেওয়ারি খুল্লতাত মহাশয়ের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা, এর দ্বারা আমাদের পরমারাধ্যতম পরম গুরু মহারাজ সবকিছু বলে দিলেন। উনি ওনার গুণের কথাও বললেন, ওনাকে যিনি হাতে ধরে এই পথে এনেছেন নিজের কাকা নীলমাধব তেওয়ারি তার কথাও বললেন যে অতি শৈশব কালের থেকে আমি যার অহিতুকি স্নেহাকর্ষণে যিনি নিরন্তর আমাকে হরিকথা শ্রবণ করিয়েছেন এবং আমার চঞ্চল দুষ্ট মন যাতে ভক্তিপথকে আশ্রয় করে, এই ছিল যার স্বপ্ন। বহু প্রয়াস করেছেন। এই গুণ আমরা আমাদের পরম গুরু মহারাজের ভিতরে দেখতে পাই। হরিকথা প্রসঙ্গই যার জীবাতু। হরিকথা প্রসঙ্গ আরম্ভ হলো তো জগৎ ভুল, দেহ ভুল, শ্রী গুরু বৈষ্ণব অতিথি এবং দুস্থজনের সেবা। শ্রী পরম গুরু মহারাজেরই শ্রী হস্তাক্ষর আমরা বলছি, ওনারই কথা। শ্রী গুরু বৈষ্ণব অতিথি দুস্থজনের সেবাই যার জীবনের ব্রত। পরম গুরু মহারাজের জীবনের ব্রত ছিল সেবা, হরিকথা দিয়ে সেবা। হরিকথা দিয়ে কি করে দুস্থ জীবের সেবা করা যায়, যে কোনো ব্যক্তি, যে কোনো শাস্ত্রীয় সমাধান, যে কোনো প্রশ্ন ভজন বিষয়ক উনি বলতেন আমি সদা সর্বদা প্রস্তুত। ভজন বিষয়ক জিজ্ঞাসা নিয়ে আমার কাছে যদি কেউ আসে তার সমাধান দিতে আমি সদা সর্বদা প্রস্তুত। সে যে ব্যক্তিই হন, যারই আশ্রিত হন, যেখানেই থাকুন, প্রকৃত শাস্ত্রীয় সুসমাধান এবং পরদুঃখে
পরম গুরু মহারাজের চিত্ত ছিল সর্বদা বিগলিত, কাতর, উদারতা গুণ উদার, আপন পর ভেদ শূন্য, স্নিগ্ধ নবনীতের মতো, কোমল হৃদয় সর্বদা বিগলিত, শ্রবণ কীর্তন স্মরণে আবিষ্টতা, নয়নে অশ্রু, দেহ পুলকিত, তলিয়ে যাওয়া, নিমগ্ন হয়ে যাওয়া ভাব। যার এই উদারতা দেখে, কোমল হৃদয় দেখে বিদ্বেষী জনের বিদ্বেষ ভাব দূরে যেত। তেমনি সংসারের শোক তাপ দুঃখ বিপদ তাতে সর্বদা স্থির, যেন ভগবান কৃপা করে পাঠাচ্ছেন। শোক তাপ দুঃখ বিপদ যেন ভগবানের সমীপে পৌঁছাবার সোপান। যতই বিপদ আসে ততই সাধু সঙ্গে আবেশ। শ্রীহরির সর্বদুঃখহর, শ্রীহরির নাম রূপ গুণ লীলারসে আসক্তি সর্বদা, এবং জগতের প্রতি বিরক্তি, উদাসীন ভাব, নিমগ্ন চেতা। তেমনি সম দম শৌচাচার, ব্রাহ্মণ কুলের ভূষণ, তেমনি বিরক্ত শিরোমণি, অদোষ দরসী, অমানি মানদ, তিতিক্ষাদি গুণ, শুদ্ধ ভক্তি অঙ্গ যাজনে সমগ্র বৈষ্ণব জগৎকে তিনি অলঙ্কৃত করেছেন। ধীর স্থির শান্ত, যেন শৈবাল আচ্ছাদিত মহাসরোবরের মতো, এবং অপার গুরু ভক্তিমান, প্রচার প্রবণ, মহাপ্রভুর প্রেম ধর্মনিষ্ঠ। তিনি নিজে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সংরক্ষণী সভা স্থাপন করেন। সে দেশের ঋষিপ্রবর রাজনৈতিক নেতা নিবারণ চন্দ্র দাশগুপ্ত মহোদয়, ওনার পরম প্রিয়তম শ্রী কমলাকান্ত চক্রবর্তী ভক্তিতত্ত্ব বাচস্পতি মহোদয়, পরম মাননীয় সুবল চন্দ্র তেওয়ারি মহোদয়, শরীর চক্রবর্তী আদি, এবং সে দেশের উদার চেতা দেবেন মাহাতো মহোদয়, পরম মাননীয়, তাদেরকে নিয়ে রাধাকুণ্ডের থেকেই গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সংরক্ষণী সভা, ভাগবত অনুশীলন সভা, সেবাশ্রম, উনি নিজে লিখছেন যে এই সভা কেন্দ্র, এই গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সংরক্ষণী সভা, তার নিয়মাবলী, অনেক কিছু সেকালের ছাপা প্রাচীন পুঁথি নথি, ধর্ম বিপ্লবের দিনেও দুর্দিনে দেশের নরনারীকে ভগবত উন্মুখী করছে। কত ধর্মধ্বজী, কত উপপন্থী, তারা ব্রজমুকুটমণি শ্রী শ্রী রাধাকুণ্ডের বৃন্দাবন ধামের সমাশ্রয় লাভ করছেন, বিশুদ্ধ প্রেম ভক্তি পথের পথিক হয়েছেন। উনি বলছেন যে আমার বৎমদেশ গুরুদেব, জন্ম জন্মের গুরু বলছেন, ক্ষমা দয়ার মূরতি প্রাতঃস্মরণীয় শ্রী নীলমাধব তেওয়ারি খুল্লতাত মহাশয়ের কৃপাতেই আমার এই পথে আসা, রাধাকুণ্ড তটে বাস, আমার জীবনের যা কিছু ওনারই দয়া, ওনারই কৃপা। তো পরম গুরু মহারাজ তিনি গ্রন্থ অনুশীলনে অতিশয় নিপুণ। তিনি ভক্তির সাধন ক্রম, প্রেমের বিলাস বৈচিত্র্য, মহাভাবের বিচিত্রতাময় প্রকাশ,
এর সুগভীর তত্ত্বপূর্ণ আলোচনা করেছেন এবং রূপ গোস্বামী পাদের ভক্তিরসামৃত সিন্ধু, মাধুর্য কাদম্বিনী ওনার প্রাণাধিক প্রিয় ছিল। বৃহৎ ভাগবতামৃত, তত্ত্ব সিদ্ধান্ত, ভক্তির স্বরূপ, ভক্তির স্থিতি এবং গৌড়ীয় বৈষ্ণবগণের হার্য শ্রীমন মহাপ্রভুর মহাদান যে মঞ্জরি ভাব সাধনা, একসময় মঞ্জরি ভাব সাধনার কথা অনেকেই ভাবতেন অতি কঠিন, অতি দুর্গেয়, কিন্তু এই যে একাধারে বৈষ্ণবীয় সাধনার সামগ্রিক তথ্য উনি ওনার লেখনীতে পরিষ্কার করেছেন। জগৎকে জানাতে চেয়েছেন যে মহাপ্রভু কি দিয়েছেন আমাদিগকে, কি বস্তু আমাদিগকে পেতে হবে, এবং হাতে ধরে তিনি তৈরি করেছেন। উনি লিখছেন যে ভগবত বৈমুখ্য দোষেই তো জীবের দুরাবস্থা, জীবের সমস্ত দুরাবস্থার কারণ ভগবত বৈমুখ্য। জীব যদি সাধু কৃপা এবং শাস্ত্র কৃপা লাভ করে এবং শ্রুতি স্মৃতি পুরাণাদি শাস্ত্র সম্মত তিনি পন্থা অবলম্বন করে, উনি লিখছেন যে এই ভবকূপে জীবের যে দুরাবস্থা আমি দুখানা চিত্র অঙ্কন করে আমার কুঠিরে রেখেছিলাম। কলকাতার হরিভক্তি প্রদায়িনী সভার একনিষ্ঠ সেবক বদান্য প্রবর শ্রীযুক্ত বলাইচাঁদ শীল ওই দুটি দেখে উনি গ্রন্থাকারে প্রকাশ করেন। এই জগৎ জীবের ঐকান্তিক এবং চরম কল্যাণের পথ আচার্যপাদগণ গ্রন্থে যেভাবে দেখিয়েছেন, সেই পথকে অবলম্বন করে আর জীব যদি চলে, এই যে কোমল হৃদয় সাধক কিভাবে সাধন ভক্তি রজ্জুর দ্বারা চিন্ময় সেই প্রেম রাজ্যের অধীশ্বর শ্রী শ্যাম সুন্দরের প্রিয়ার শ্রীচরণ সেবা কি করে প্রাপ্ত হবেন, ভক্তি গ্রন্থের দ্বারা তাকে সুপ্রমাণিত করে আর সাধারণ জীবের যে মহা উপকার করা, নিতাই গৌর চরণার বৃন্দকে সর্বস্ব করা, যার কলা চাতুর্য বিদ্যা এবং অভিনব লেখনী জীবকে ভগবৎ ব্রতী হতে সাহায্য করেছে। এইভাবে কলকাতা হরিহর লাইব্রেরির অধ্যক্ষ নেপাল ভট্টাচার্য তিনি লিখছেন যে পরম পূজ্যপাদ রাধাকুণ্ড নিবাসী শ্রীমৎ কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজের ভবকূপে জীবের গতি গ্রন্থখানি পাঠ করে আমি অশেষ উপকৃত হয়েছি। মাদৃশ বিষয়ানুরাগী বহির্মুখ ব্যক্তিগণের পক্ষে এটি পরম ভেষজ স্বরূপ। কে আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, কি উপায়ে আমার ত্রিতাপ জ্বালা নিবারিত হবে, শরণাগতি কি উপায়ে শরণাগত হব, তিনি বহু বিষয়ে চিত্র সহযোগে বিশদভাবে আলোচনা করেছেন এবং জীবের কল্যাণ সাধন করেছেন। পাটনা কলেজের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর শ্রীযুক্ত বিমান বিহারী মজুমদার MA PhD উনি লিখছেন, আমি মুগ্ধ হলাম, উপকৃত হলাম।
আপনি বৈষ্ণব সাধনার মূল তত্ত্ব সহজ ভাষায় বলেছেন এবং আপনার শাস্ত্রজ্ঞানের পরিধি দেখে আমি বিস্মিত হয়েছি। শ্রীধাম বৃন্দাবন নিবাসী শ্রীযুক্ত অমর সেন, MBBS, লন্ডন, ভাগবত রত্ন, উনি লিখছেন, দাদাজি মহারাজ, আপনার গ্রন্থ পাঠ করলাম, বিশেষ আনন্দ পেয়েছি, সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। এত অমূল্য সিদ্ধান্ত শ্লোক দিয়েছেন যেটা সহজভাবেই গ্রহণযোগ্য। প্রত্যেক পাঠক তাদের উচিত আপনার গ্রন্থ পাঠ করে প্রত্যেক পাঠক আপনার এই গ্রন্থ পাঠ করে আপনার কাছে চিরঋণে আবদ্ধ থাকবেন। এইভাবে কত কত যোগ্য মহাপুরুষ তারা পরম গুরু মহারাজের গ্রন্থাবলীর প্রশংসা করেছেন এবং তারা অনুভব করেছেন যে আমাদের গুরু মহারাজ লিখছেন যে আমি সর্বপ্রথম ভবকূপে জীবের গতি এই গ্রন্থখানি এবং তার রচিত বিপুল আধ্যাত্মিক গবেষণামূলক কয়েকটি চিত্রবাণী পড়েই তার শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ পূর্বক তার কৃপায় ব্রজ মুকুটমণি শ্রী শ্রী রাধাকুণ্ডে বাসের সৌভাগ্য লাভ করেছি। ক্ষুদ্র কলেবর হলেও গ্রন্থ ভক্তি সাধনা উপদেশের অদ্ভুত চয়নিকা। সংসার আসক্ত বিষয়ী মানুষ থেকে ভক্তি সাধনার উচ্চতম অধিকারী মঞ্জরি ভাব সাধক পর্যন্ত সকলেরই উপযোগী এবং পরম হিতকারী। গ্রন্থখানির এতই বিপুল চাহিদা ভবকূপে জীবের গতির যে শ্রী শ্রী গুরু মহারাজ স্বয়ং এর 4টি সংস্করণ প্রকাশ করেছেন এবং 5ম সংস্করণে মানব দেহের পরিণতি এবং ভাগবতের 5ম স্কন্ধের ভবাটবীর বর্ণনা প্রকাশ করার বাসনা ছিল। হঠাৎ তিনি অন্তর্হিত হওয়ায় এই দিন জীবাধম কর্তৃক তার ইচ্ছানুরূপ কিঞ্চিত বর্ধিত আকারে 5ম সংস্করণ প্রকাশিত হয়েছে। এমন আধ্যাত্মিক আলোক সম্পাত উনি এতে করেছেন যে লীলা মাধুরী, সিদ্ধান্ত মাধুরী আস্বাদন করলে আমাদের প্রয়াস সার্থক হবে। বারবার উনি জানাতে চেয়েছেন যে ভবকূপ কাকে বলে, ভবকূপে নিপতিত জীবের অবস্থা কি, জন্ম মৃত্যুর করাল কবল থেকে রক্ষাকারী কে, জন্ম মৃত্যুর প্রবাহে আবর্তনশীল ব্রহ্মাদি দেবতাগণের পরমায়ু, জন্ম মৃত্যু প্রবাহের মূল হেতু ভগবত বৈমুখ্য কাকে বলে, জীবন মৃত কাকে বলে,